মহার্ঘ ভাতার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা যারা অপেক্ষা করছি তাদের জন্য আরেকটি সংবাদ এসে হাজির হয়েছে। মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। এই শিরোনামের বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা করছি। আগামী 2025 এবং 26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সরাসরি মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে তিনি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন। কিভাবে এই বিশেষ সুবিধা বাড়ানো হবে তা প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। আজ সোমবার 2 জুন বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7% এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় আরো বলেন, 2015 সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। তবে এই বিশেষ সুবিধার পরিমাণ ঠিক কিভাবে বাড়ানো হবে সে বিষয়ে বাজেট বক্তৃতায় বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, বাজেট পাশের আগে প্রধান উপদেষ্টা বিষয়টি ঠিক করে দেবেন। এমনও হতে পারে যে এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিবেন। উল্লেখ্য, অনেকে ধারণা করছেন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করা মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ থাকবে, কিন্তু প্রস্তাবিত বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে কোনো ঘোষণা আসেনি। বর্তমানে বেসামরিক প্রশাসনের 14,43,518 জন সরকারি কর্মচারী কর্মরত আছেন। তাদের মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে 3,40,744 জন এবং 11তম গ্রেডে 11তম থেকে 20তম গ্রেডে 11,02,774 জন রয়েছে। এক সময় প্রথম থেকে দশম গ্রেড এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত ছিল। সরকারি কর্মচারীরা বর্তমানে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন, যা 2015 সালের 1 জুলাই কার্যকর হয়েছিল। তার আগে 2009 সালের 1 জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। সাধারণত সরকার 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে থাকে, কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার 9 বছরের বেশি সময় পরও নতুন বেতন কাঠামো না আসার অনেকের বেতন গ্রেডের শেষ ধাপে ঠেকেছে। এই বিষয়ে এবং মুদ্রাস্ফীতির আমলে নিয়ে 2023 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে যদি এই মহার্ঘ ভাতা কার্যকর হয় তাহলে 5% যে প্রণোদনা দেওয়া হচ্ছিল সেটি বন্ধ হয়ে যাবে। তবে বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে সরাসরি কোনো কিছু উল্লেখ করেনি আমাদের উপদেষ্টা। তবে বলেছে, বিশেষ সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। এই ছিল মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা এই শিরোনামের বিস্তারিত আলোচনা। এরকম যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।